নিখোঁজ শিশু উদ্ধারে দেশে প্রথমবারের মতো চালু হলো জাতীয় পর্যায়ে জরুরি সতর্কতা ব্যবস্থা, যার নাম দেওয়া হয়েছে মিসিং আর্জেন্ট নোটিফিকেশন বা মুন অ্যালার্ট। থাকছে 24 ঘন্টা টোল ফ্রি হেল্পলাইন, যার নম্বর 13219। কিভাবে কাজ করবে এই মুন অ্যালার্ট? এই নম্বরে যোগাযোগ করা হলে নিখোঁজ শিশুর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংকিং সেক্টর, মেট্রো রেল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্নভাবে জনগণের কাছে শিশু নিখোঁজের বার্তা পৌঁছে দেওয়া হবে। প্রথমে জেনে নেই কেন এই ধরনের উদ্যোগ নেওয়া হলো। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, দেশে প্রতিদিন গড়ে 3 জন শিশু নিখোঁজ বা অপহরণ হয়। অনেক শিশুকে বিদেশে পাচার করে দেওয়ার ঘটনাও ঘটছে। নিখোঁজ বা অপহরণের ঘটনায় কখনো কাউকে খুঁজে পাওয়া যায়, কেউ আবার মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে। অনেকের লাশ মিলেছে রাস্তা বা খাল বিলে, আবার অনেক সময় দিন, মাস, বছর পেরিয়ে গেলেও বাবা মার কোলে আদরের শিশুটি আর ফিরে আসে না। কখনো থানায় জিডি বা মামলা হয়, আবার অনেকে ঝামেলা মনে করে মামলা মোকদ্দমায় জড়াতে চান না। এক পরিসংখ্যানে জানা যায়, শিশু অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, জিম্মি করে মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করাই প্রধান উদ্দেশ্য। এমন পরিস্থিতিতে জনমনে উৎকণ্ঠা যেন শেষ নেই। সম্প্রতি সিলেটের কানাইঘাটে 5 বছরের শিশু মুনতাহা আক্তার ও রাজধানীর আজিমপুরে 8 মাস বয়সী শিশু আরিশা জান্নাত জাইফার অপহরণের ঘটনা দেশব্যাপী উদ্বেগের জন্ম দেয়। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, সারা দেশে শিশু অপহরণের ঘটনায় গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9 মাসে থানায় 695টি মামলা হয়েছে। অর্থ আদায়ের জন্য অপহরণ করে জিম্মি করার ঘটনা, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় এসব মামলা হয়। সরাসরি থানায় ও আদালত থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে থানায় শিশু অপহরণ ও জিম্মি মামলায় 9 মাসে উদ্ধার হয়েছে 491 শিশু। 29% শিশু উদ্ধার হয়নি। উদ্ধার না হওয়া শিশুদের ভাগ্যে কি ঘটেছে তাও জানা যায় না। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে, গেল 10 মাসে নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন অপরাধে মৃত্যু হয়েছে মোট 482 শিশুর। গত 3 নভেম্বর সিলেটের কানাইঘাটে নিখোঁজ হয় 6 বছরের মুনতাহা। নিখোঁজের 7 দিন পর বাড়ির কাছের নালা থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। 15 নভেম্বর রাজধানীর আজিমপুরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট ও 8 মাসের শিশু জাইফাকে অপহরণ করা হয়। অবশ্য 24 ঘন্টার মধ্যেই উদ্ধার করা হয় জাইফাকে। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সতর্ক থাকা প্রয়োজন। তারা বলছেন, শিশুরা প্রতিরোধ গড়ে তুলতে পারে না বলে তারা অপরাধীদের সহজ টার্গেট। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির অবাধ ব্যবহারেও বাড়ছে শিশু নির্যাতন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, বেশিরভাগ অপহরণ ঘটছে মুক্তিপণ, প্রতিশোধ, পরকীয়া, রাজনৈতিক প্রতিহিংসা, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে। অধিকাংশ ক্ষেত্রে নিখোঁজ বা অপহরণের পর সুস্থভাবে ফিরে আসার ঘটনা বিরল। সামগ্রিক এসব বিষয়কে সামনে রেখেই মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কার্যালয়ে নিখোঁজ শিশু উদ্ধার ও অপহরণের ঘটনায় দেশে প্রথমবারের মতো চালু হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন। এই কার্যক্রম উদ্বোধন করে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেছেন, নিখোঁজ ও অপহৃত শিশুদের দ্রুত উদ্ধার নিশ্চিত করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদারে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু কাগজে না, আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে দিতে চাই। আমরা মনে করি ভবিষ্যতে সকল প্ল্যাটফর্ম, সকল অপরচুনিটি নিয়ে আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকবে আমাদের। আপনাদের সকলকে নিয়ে আমরা এই অপরাধগুলোর বিরুদ্ধে দাঁড়াবো। একটি শিশু যেন আর মিসিং না হয়, এটা হবে আমাদের প্রত্যয়। আন্তর্জাতিক আম্বার অ্যালার্ট পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন এবং মেটা ফেসবুকের সহযোগিতায় সিআইডি ও জিরো মিসিং চিলড্রেন প্ল্যাটফর্ম এর সমন্বয়ে এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে। 24 ঘন্টা টোল ফ্রি 1321 নম্বরে যোগাযোগ করলে নিখোঁজ শিশু তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, ব্যাংকিং সেক্টর, মেট্রো রেল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় মানুষকে শিশু নিখোঁজের বার্তা পৌঁছে দেওয়া হবে।